যুবকরা যদি বুঝতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে কি স্বপ্ন দেখছিলেন। বলছিলেন, নবী চাচ্ছিলেন ফিতিয়াতি শব্দের অর্থ হলো আমার যুবকগণ, আমার ছেলেরা। কইরে আমার ছেলেরা, আমার যুবক বন্ধুরা কই? নবীজি বলছেন আমার মন চাচ্ছে, নবী বলেন যে আমার যুবক ছেলেদেরকে আমি নেই, ডাকি, অতঃপর বলি তোমরা কতগুলো লাকড়ির মধ্যে আগুন ধরাও। অতঃপর বলি যে সেই আগুনে লাগানো লাকড়িগুলো নিয়ে চলো আমার সাথে ওই ঘরগুলোতে, যেই ঘরগুলোতে মুসলমানের পুরুষ ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসাত বিহিম ইল্লাতুন, কোন কারণ ছাড়া বিনা কারণে শুধু শুধু ঘরে যারা নামাজ পড়ছে, ফাউহাররিকু বুয়ুতাহুম, আমি তোমাগরে দিয়া তোমাগরে নিয়া এই ঘরগুলোতে আগুন দিয়া জ্বালায়ে দিই। কতটা সাংঘাতিক কথা ভাবেন তো। এর চাইতে সাংঘাতিক কথার কি হইতে আর কোন ব্যাপারে এরকম কোন কথা নাই। রোজা, যাকাত, হজ, জিকির, তেলাওয়াত, কোন আমলের ব্যাপারে এই কঠিন কথাটা নাই। বুঝছেন না কথাটা? ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমাদের প্রিয় ভাই, ছোট ভাই হযরত মাওলানা মুফতি মারুফ এতক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে কথা বলতেছিলেন। আল্লাহ তাআলা তার জবানের প্রতিটি কথায় বরকত দান করেন। কোরআনুল কারীমের 16 নম্বর পারা 19 নম্বর সূরা, সূরায়ে মারইয়াম, এই সূরার 59 60 এই দুইটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আপনাদের সামনে আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বাহিরে যত পুরুষ এবং ভিতরে সহ আছেন এবং মা বোনরা, সবার কাছে অনুরোধ, মোবাইলের দিকে নজর দিয়া বা মোবাইল হাতে রাইখা বয়ান শুনবেন না, এতে তেমন কোনো ফায়দা হয় না। একটু পর পর যদি মোবাইল টিপেন, এটার দিকে দেন, নজর দেন, তো আসলে এতে ফায়দা হয় না, উপকার হয় না। এজন্য যেটুকু সময় আল্লাহর কথা শুনেন, তো পুরা দিল দিমাগ, পুরা হাত পাও দুনিয়ার থেকে আলাদা করে মনোযোগ দিয়ে শোনেন। এজন্য আমি প্রতিদিনই বলি, এই মোবাইল যতক্ষণ হাতে থাকে ততক্ষণ অ্যালার্জি থাকে। মোবাইলের মধ্যে, বড় মোবাইলে আমার গবেষণায় পৃথিবীর সবচেয়ে বেশি অ্যালার্জি বড় মোবাইল। এটাই সাধারণ অ্যালাট্রল বা এরকম কোন ট্যাবলেট দিয়া যায় না। যতক্ষণ এটা হাতে থাকে ততক্ষণই চুলকায়, টিপতে থাকে এটাকে, কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে। এই জন্য দয়া করে এটা পকেটে ঢুকায় নিলে আল্লাহর কথা শুনলে বরকত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের পিছনে আরো 3-4টা আয়াত, সেই আয়াতের একটু কথা শুধু বলে এরপরে এই আয়াতের তরজমা বলতেছি। আমরা প্রত্যেকেই জানি, মা বোনরাও মনোযোগ দিয়ে শুনলেই ভালো হবে। আমরা প্রত্যেকেই জানি যে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের জামানায় প্রথম রাসূল তিনি, আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ওনারা হলেন নূহ আলাইহিস সালামের আগের নবী।
আর এরপরে নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা যখন ফয়সালা দিলেন অবাধ্য নাফরমান কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, তো নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নৌকা বানিয়ে তার যে অনুসারী যে কয়জন 80 জন অথবা 100-এর নিচে এই পরিমাণই, এই অল্প কয়েকজন 100 না তার চাইতে কম হবে, এই সামান্য কয়েকজন অনুসারী 950 বছরের ফসল, কঠিন ব্যাপার। 950 বছর তো এই অল্প কয়েকজন ইমানদার অনুসারী নিয়ে তিনি নৌকায় চড়লেন। আল্লাহ তাআলা তুফানের পানি দিয়ে আল্লাহর আযাব দিয়ে বাকি সমস্ত মানুষকে ধ্বংস করে দিলেন, কাফেরদেরকে। তো এখন যখন নৌকা থেকে জমিনে নামলো, এখন জমিনের মধ্যে শুধুই রইল ইমানদার। গোটা সৃষ্টিতে কায়নাতে জমিনে আর কোথাও কোনো মানুষ নেই, শুধু এই কয়জন, নূহ আলাইহিস সালাম এবং ওনার সাথে যে কয়জন, তারা কাফের বেঈমান আল্লাহ তাআলা এই তুফানের পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দিলেন, আর রইল ইমানদার শুধু। এরপরের পৃথিবী আবাদের জন্য আল্লাহ তাআলা শুধুই কেবল এই ইমানদারদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখলেন। তাহলে প্রথম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যমে, তিনিও পূর্ণ ইমানদার নবী, তার মাধ্যমে পৃথিবীর আবাদি শুরু করলেন। আবার মাঝখান দিয়ে কিছু সময় কাফের মুশরিক হয়ে গেল, আবারও ধুয়ে মুছে সাফ করে নূহ আলাইহিস সালামের অনুসারীদের মাধ্যমে আবারও ইমানদারের বীজ, ইমানদার দিয়া পৃথিবী আল্লাহ তাআলা আবাদ করলেন। এরপরে হযরতে নূহ আলাইহিস সালামের বংশধারা থেকেই ধীরে ধীরে পরবর্তী এই হাজার হাজার লাখো নবী, রাসূল এবং তাদের ইমানদার অনুসারী আল্লাহর জমিনে আসতে লাগলো। তো আল্লাহ তাআলা বলেন, এই সর্বযুগে সর্বকালে ইমানদার নবী এবং রাসূল নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসরাফিল ইউসুফ আলাইহিস সালাম, এরপরে মূসা, ঈসা, এরকম সমস্ত নবীর পরবর্তীতে উত্তরসূরি এই জমিনের মধ্যে দুই রকম হইল। আমরা উত্তরসূরি বুঝি জেনারেশন, ওয়ারিস। উত্তরসূরি হলো দুই রকম, একদল হলো উত্তম নেক উত্তরসূরি। এই ভাই যে ঘুমায়, যদি আপনি আরেকজনের গায়ে পড়ে যান তাহলে কিন্তু ওই ভাই কষ্ট পাইব, ব্যথা পাইব। এজন্য পাশের জনকে বলে রাখেন যে ভাই আমি জুড়াইতেছি, কিন্তু পড়ে গেলে আপনি কিছু মনে করেন না। হ্যাঁ, এটা ভালো, বেচারা তাহলে মাইন্ড করলো না। তো এই সমস্ত প্রথম যাদেরকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম এবং ওনার ইমানদার সঙ্গীদের থেকে আল্লাহ তাআলা এরপর কি করলেন, জেনারেশন বের করলেন, উত্তরসূরি, ওয়ারিস। তো এদের মধ্যে দুই রকম হলো। আল্লাহ বলেন এরপরে এভাবেই চলবে, অর্থাৎ এরপরে আর কখনো এমন হবে না যে আবারও পুনরায় কোনোদিন সবাই নাফরমান শেষ করে আবার নতুন করে শুধু ইমানদার দিয়ে আবার নতুন বীজ দিব, এমন আর হইতো না। বুঝছেন না কথাটা? আল্লাহর ফয়সালা হয়ে গেল,
যে একবার তো আদম হাওয়াকে দিয়ে কি করছিলাম, শুরু করছিলাম, এরপরে মাঝখান দিয়ে কিছু সদর বদর আসছে, এগুলোরও কি করে দিলাম, ধ্বংস করে দিলাম। এরপরে পুনরায় নূহ আলাইহিস সালাম এবং তার ঈমানদার সঙ্গী কয়েকজনকে দিয়ে পৃথিবী আবারও কি করলাম, আবাদ করলাম। এরপরে আর হবে না, আর এমন হবে না যে নাফরমান যতই বেড়ে যাক আর একদম শেষ করে শুধুই কেবল ঈমানদার দিয়ে আবার শুরু করা, এমন আর হবে না। বরং এরপরে সর্বযুগে কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে যে নূহ এবং তার ঈমানদার সঙ্গীদের উত্তরসূরি ওয়ারিস জেনারেশন দুই রকম হবে। কিছু হবে সার্থক উত্তম উত্তরসূরি, আর কিছু হবে মন্দ উত্তরসূরি, নিকৃষ্ট উত্তরসূরি। উত্তম উত্তরসূরি যারা, তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে বলছেন। আবার খালি তো বনেন, আচ্ছা হুজুর আইলে বই বন বসেন। নিকৃষ্ট উত্তরসূরি যারা, তারা তো আল্লাহ তাআলা উত্তম উত্তরসূরির পরিচয় বলছেন যে তারা হলো সর্বযুগে, তারা যখনই তারা আল্লাহর নাম শুনে, আল্লাহর আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, তখনই তারা আল্লাহর ভয়ে সেজদায় লুটিয়ে পড়ে এবং কাঁদতে থাকে। খাররু সুজ্জাদাও ওয়া বুকিয়া, তারা একে তো সেজদায় লুটিয়ে পড়ে এবং কাঁদতে থাকে। তাহলে এখানে একটা মৌলিক কথা বোঝা উচিত, সর্বযুগে নবী এবং ঈমানদারের সার্থক উত্তরসূরি তারা, যারা সর্বসময় আল্লাহকে সেজদা করে, আল্লাহর বন্দিগি, ইবাদত, নামাজ পড়তে থাকে। তাহলে নামাজ, সালাত, সেজদা সর্বযুগেই ঈমানদার এবং সার্থক উত্তরসূরি ওয়ারিসের পরিচয়। সেই উত্তম উত্তরাধিকার, সেই উত্তম ওয়ারিস যে রব্বুল আলামিনকে সেজদা করে, আল্লাহর গোলামি করে। এরপরে আল্লাহ বলেন ফাখালাফা মিন বাদি, যে আয়াত পড়ছি, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, আল্লাহ বলেন এই নূহ এবং তার ঈমানদার সঙ্গী পরবর্তী ধারাবাহিকতায় এভাবে ধীরে ধীরে এরপরে সর্বসময় হতে থাকবে একদল মন্দ উত্তরসূরি, নিকৃষ্ট উত্তরসূরিও আসতে থাকবে কিয়ামত পর্যন্ত, নিকৃষ্ট ওয়ারিস। খালফুন শব্দের অর্থ হলো মন্দ উত্তরসূরি, নিকৃষ্ট উত্তরসূরি। এরা কারা? আল্লাহ বলেন নিকৃষ্ট উত্তরসূরির দুইটা পরিচয়। এক নাম্বার আদাউস সালাহ, এই আল্লাহ বলেন নিকৃষ্ট উত্তরসূরি সর্বযুগে ওয়ারিস জেনারেশন, প্রজন্ম, তারা যারা নামাজকে নষ্ট করে। নামাজ যারা নষ্ট করে তারা হলো নিকৃষ্ট উত্তরসূরি, মন্দ উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট প্রজন্ম। এক নাম্বার পরিচয়। এখানে গুরুত্বপূর্ণ কথা হলো, তাফসীরের মধ্যে আছে নামাজ নষ্ট করা, এই কথার মানে নামাজ না পড়া এটা না, নামাজ পড়ে কিন্তু নামাজকে নষ্ট করে, যেটা পড়ে এটারে নষ্ট করে। যে পড়ে না নামাজ, টোটালি নামাজেই পড়ে না, এই অপদার্থ কোনো মানুষের জাত না, এটা কোন উত্তরসূরি না, এটা প্লাস্টিক। সোজা কথা, এটা পুরুষ হোক আর মহিলা হোক, নারী হোক আর পুরুষ হোক, এটা কোনো জাত ফাতে না। আল্লাহ বলছেন নিকৃষ্ট উত্তরসূরি হলো যে নামাজকে কি করে দেয়, নষ্ট করে দেয়। এখন পড়ে না, এদের কি দশা? আহা, আজ তো লাখ লাখ
কোটি কোটি মুসলমান পরিচয়ধারী উম্মত নামাজই পড়ে না, জানেও না। আমি তো প্রতিদিন চিৎকার করি যে লাখ লাখ কোটি কোটি মুসলমানের যুবক যুবতী মা বোন জানেও না ফজরের নামাজ কখন পড়ে। মুসলমানের কোটি যুবককে আপনি জিজ্ঞেস করবেন, সে বলতেও পারবে না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের ওয়াক্ত শেষ হয় কখন, সুবহে সাদিক হয় কখন, আর সূর্য উঠে কখন, সে জানেন। দিন শুরু হয় কখন, আমি ঘুম থেকে উঠি যখন। হ্যাঁ, উত্তরও সুন্দর। দিন শুরু হয় কখন, আমার ঘুম ভাঙ্গে যখন। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? কবি নজরুলের সেই, নাকি নজরুলের নিটা প্রাণবন্তকর কবিতা কি সুন্দর ছিল, ছোট্টবেলায় আমরা শিখছি। হ্যাঁ, তো এই জন্য বললাম ফাখালাফা মিন বাদিহিম খালফুন। আল্লাহ বলেন আমি তো দুনিয়া আবাদ করেছিলাম নবীদেরকে দিয়ে, আমি তো দুনিয়া আবাদ করেছিলাম নবীর সাথে ঈমানদার সঙ্গী দিয়ে। কাজে কথা তো ছিল, কাফের তো একজনও রাখছিলাম না। নূহ আলাইহিস সালামের তুফানে সমস্ত বেঈমান তো আমি শেষ করে দিছিলাম, শুধুই রাখছিলাম ঈমানদার, শুধুই রাখছিলাম ফরমাবরদার, শুধুই রেখেছিলাম অনুগতদেরকে। কথা তো ছিল এরপরে তৈরি হবে, এরপরে যারা আসবে তারা শুধুই কি হবে, ঈমানদার। কিন্তু এমন তো হলো না। আল্লাহ বলেন এর পরে সর্বযুগেই উভয় রকম থাকবে, কিছু থাকবে সার্থক উত্তম উত্তরসূরি, যারা আল্লাহর নাম আল্লাহর আয়াত শুনলেই সিজদায় পড়ে যাবে এবং কাঁদতে থাকবে। আর নিকৃষ্ট মন্দ উত্তরসূরি হবে তারা যারা আদাউস সালাহ, নামাজকে নষ্ট করে। এখন নামাজ নষ্ট করা মানে কি? নামাজ না পড়া নাকি? না, নামাজ না পড়া এটা না, না পড়া এতে কোনো গণাতে না। না মানে হের কি, হেরটা হে বুঝবো, হে কোনো গণাতে লোক না। গণা তৈল তারা যারা নামাজ পড়ে কিন্তু নামাজকে কি করে ফেলে, নষ্ট করে ফেলে। কোরআনে আছে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া আহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। সূরা কাহফের আয়াত। আল্লাহ বলেন হে নবী আমি কি শোনাবো আপনাকে ওই মানুষগুলোর কথা যাদের সারা জিন্দেগীর আমল নষ্ট হয়ে গেছে। নষ্ট, এত গরম পড়ছে যে নষ্ট হয়ে গেছে এগুলা। আল্লাহ তাআলা বলেন সেরা হলো তারা হলো ওরা আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা তাদের এই দুনিয়ার জীবন সাজানোর জন্য তাদের চেষ্টা মেহনত পরিশ্রম ব্যয় করে তারা পথভ্রষ্ট হয়েছে, আখিরাতের কথা মনে পড়ে নাই। আহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ মনে মনে ভাবতেছিল আমি খুব ভালো ভালো কাজ করেছি, উত্তম উত্তম কাজ করেছি, আমি ঘর সাজিয়েছি, পরিবার সাজিয়েছি, ছেলেদেরকে শিক্ষিত করেছি, মেয়েদেরকে শিক্ষিত করেছি, এত বড় বাড়ি করেছি, 10টা মিল ফ্যাক্টরি করেছি, দুনিয়া সাজাইছি। আল্লাহ বলেন এই দুনিয়া সাজিয়ে সাজিয়ে যে ব্যক্তি আখিরাত ভুলে গেল সে আসলে তার পুরাটা জিন্দেগি খাসারা, ক্ষতিগ্রস্ত করল, ক্ষতিগ্রস্ত করল। হ্যাঁ, এটার আরেকটা অর্থ আছে। আরেকটা অর্থ হইল এই আয়াতের, যে ব্যক্তি দুনিয়ার জীবনে যাই করতেছে আমল, এইটা আসলে সে সুন্নাত মোতাবেক কোরআন সুন্নাহর আলোকে করছে না। ফলে কি হইল, সে তো মনে করতেছে আমি ভালো কাজই করি, নেক কাজই করি, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের পূর্ণ ইত্তেবা অনুসরণের মাধ্যমে না করে ভুল করার কারণে সে আসলে আমল করেও দল্লা, পথভ্রষ্টই হইতেছে, পথভ্রষ্ট হইতেছে। যেটা আপনারা অনেক জানেন যে শায়েখ দামাত বারাকাতুহুম হযরত সব সময় বলে যে তাসবিহ তো পড়েন আপনি, আপনি তো মনে করতেছেন ভালো কাজ করছি, তাসবিহ পড়ছি, আপনি তাসবিহ যে দ্রুত, এতটা দ্রুত পড়েন, এত ঘন পড়েন,
সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তাহলে এইটা তো আপনার কাছে মনে না হইছে আমি আমল করি, কিন্তু আপনি তো আপনার আমলটাকে বরবাদ করে দিচ্ছেন। এটা তো কোনো বেনিফিট আসে না, কোনো লাভ আসে না। আপনি তো মনে করতেছেন আপনার নামাজ আপনি পড়তেছেন, কিন্তু আপনি তো সূরা কেরাত অশুদ্ধ হওয়ার কারণে 100 তো আপনার নামাজ তো ভঙ্গ হচ্ছে, নামাজ তো হচ্ছে না। তাহলে বেটা তো মনে করে আমি কি করতেছি, আমল করতেছি, ভালো কাজ করছি। আহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আল্লাহ বলেন সে মনে মনে ভাবতেছে সে ভালো কাজ করছে, অথচ এটা তো ভালো কাজ না। সে তো তার মেহনতটা, কষ্ট, পরিশ্রমটা করলো, গামে গাম জড়লো, কামে কাম হইলো না, কোনো লাভ হইলো না আপনার। নামাজ ভঙ্গের 19টা কারণ, এর মধ্যে 1 নম্বর কারণ হইলো নামাজে অশুদ্ধ কি করা, পড়া। এটা হলো একেবারে প্রথম কারণ। তো যার সূরা কেরাত অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, তো তার নামাজে কি হয়? এই উঠা বসা করলে কি হইল, লাভ হইল কি? তো এই কথাটাই তো মুসলমানকে বোঝানো যায় না। কোটি কোটি মুসলমান এটা বুঝতেই চায় না, মুরব্বীরাও বুঝতে চায় না, জওয়ানরাও বুঝতে চায় না। বই আল্লাহ ভরসা, এক সহজ জবাব, আল্লাহ ভরসা। আর আহমাইত না, হ্যাঁ আল্লাহ মাফ করে দিব। হুজুররা কইবার সময় একটু বাড়াইয়ে কয়, কইবার সময় একটু বাড়াইয়ে। আমি একদিন বলছি একদম টাঙ্গাইয়া খাড় করার দরকার। এবারে টাঙ্গা যে আমনে কোন কদ্দুর বাড়াইছি আর কদ্দুর কমাইছি এটা আমনে বুঝাই দেন, কোনটা কোনটা বাড়াইছি। আল্লাহ বলছে 5 ওয়াক্ত, হুজুররা আমরা কইছি 6.5 ওয়াক্ত, তো আমি বাড়াইলাম কি বেড়া, কোনটা বাড়াইলাম? কোন আলেমে দ্বীনের আল্লাহর হুকুম, আল্লাহর কথা বাড়াইবার অধিকার আছে কি? তো এজন্য এখানে 1 নাম্বার হলো নামাজ নষ্ট করা মানে কি? তাইলে নামাজ নষ্ট করা তাফসিরে মাআরিফুল কোরআনে অনেকগুলো কারণ লিখছে, সুন্দর লিখছে। 1 নাম্বার, জামাতের সাথে নামাজ না পড়া, এটা হলো নামাজকে নষ্ট করা। 1 নাম্বার এটা, জামাতের সাথে নামাজ না পড়া। মহিলাদের জন্য না, মা বোনদের জন্য ঘরে সময় মতো নামাজ পড়া, মসজিদের আজান। আমার শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন যে আপনারা অনেক শুনছেন মা বোনেরা যে আজান হলো জোহরের 1টা বাজে, আমনে জোহরের নামাজ পড়তেন গেলেন 4টা বাজে, 3:45 বাজে। এরকম না করা, বরং মসজিদের এই আজান এটা পুরুষদের জন্য আজান, মহিলাদের জন্য আজান। পুরুষরা মসজিদে আসবে, মা বোনরা ওযু করে পবিত্র হয়ে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবে নিজ নিজ ঘরে। তাইলে 1 নাম্বার নামাজ নষ্ট করা মানে জামাতের সাথে নামাজ না পড়া। 2 নাম্বার, তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে নিয়মিত ঘরে নামাজ পড়ার অভ্যাস করে ফেলা। আবার আর খাচ্ছতে এবারে ঘরে নামাজ পড়ে, কথা বুঝছেন না? নিয়মিত ঘরে নামাজ পড়ার কি বানায় ফেলা, অভ্যাস বানিয়ে ফেলা পুরুষ, এটা নামাজ নষ্ট করা, নামাজ নষ্ট করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি। আমনের গায়ে বলছিলাম ঠেস দিব মনে করছিলাম, তা আমনে তার বিপদে হালাইছেন ওনারে। ভাবছিলাম আপনার গায়ে উনি কি দিব, ঠেস দিব, উনি ঘুমায়। যারে খুঁটি মনে করছিলাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আমি ঘুমাইতে দেব না, সোজা কথা, আমার এটা সিদ্ধান্ত, যা বলতে হয় বলুন। আমার মসজিদও বুড়া মানুষও ঘুমায় না, ঘুমাইলে ডাক দেয় যে এটা ঘুমাইবেন কেন? না না, আপনার ওয়াজ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে, পরিশ্রম যেমন আপনার, পরিশ্রম আমারও। তাইলে আল্লাহ তাআলা যে বললেন নামাজ নষ্ট করে, এর 1 নাম্বার অর্থ হলো জামাতের সাথে কি না পড়া। 2 নাম্বার অর্থ হলো নিয়মিত ঘরে নামাজ পড়ার কি বানায় ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সবচেয়ে কঠিন যেই আমল ত্যাগ করার কারণে সবচেয়ে কঠিন রাগ হইছেন সেটা হলো জামাত ত্যাগ।
নামাজের জামাত ত্যাগ করা। কি বলেছেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি। যুবকরা যদি বুঝতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে কি স্বপ্ন দেখছিলেন। বলছিলেন, নবী চাচ্ছিলেন, ফিতিয়াতি শব্দের অর্থ হলো আমার যুবকগণ, আমার ছেলেরা। কই রে আমার ছেলেরা, আমার যুবক বন্ধুরা কই? নবীজি বলছেন, আমার মন চাচ্ছে, নবী বলেন যে আমার যুবক ছেলেদেরকে আমি নেই, ডাকি, অতঃপর বলি তোমরা কতগুলো লাকড়ির মধ্যে আগুন ধরাও। অতঃপর বলি যে সেই আগুনে লাগানো লাকড়িগুলো নিয়ে চলো আমার সাথে ওই ঘরগুলোতে, যেই ঘরগুলোতে মুসলমানের পুরুষ ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসাত বিহিম ইল্লাতুন, কোন কারণ ছাড়া বিনা কারণে শুধু শুধু ঘরে যারা নামাজ পড়ছে, ফাউহাররিকু বুয়ুতাহুম, আমি তোমাগরে দিয়া তোমাগরে নিয়া এই ঘরগুলোতে আগুন দিয়া জ্বালায়ে দিই। কতটা সাংঘাতিক কথা ভাবেন তো। এর চাইতে সাংঘাতিক কথার কি হইতে আর কোন ব্যাপারে এরকম কোন কথা নাই। রোজা, যাকাত, হজ, জিকির, তেলাওয়াত, কোন আমলের ব্যাপারে এই কঠিন কথাটা নাই। বুঝছেন না কথাটা? সাংঘাতিক কথা যে জামাতে নামাজ পড়ে না কেন, এই বেটা বেনামাজি, ঘরে নামাজ পড়ে। ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, ঘরে নামাজ পড়ে মিয়া। আল্লাহর নবী বলেন, আমি চাই আমার ছেলেদেরকে নিয়ে, আমার যুবক ছেলেদেরকে নিয়ে আমি আপনার ঘরগুলো আগুন দিয়া জ্বালায় দিই। তো ছোটবেলার একটা কথা মনে পড়লো, গ্রাম অঞ্চলের কথা। ম্যাম একজনের কাছে, মাতবরের কাছে রোজার মাসে বিচার নিয়ে গেছে এক লোক ধইরা, বলছে যে মাতব্বর সাহেব তে রোজার দিনে ভাত খায়, খানা খায়, হোটেলে চা খায়, বিস্কুট খাইছে সবার সামনে হোটেলে, রোজার মাস। এখন মাতবরে বলছে, তারে এনে বান্দে, আমি পানি ভাত খাইয়া এক্ষুনি ভাতটি খাইয়াই আইতেছি, এখন বিচার হইব। রোজার দিনে খানা দৃষ্টান্তমূলক কি হবে বিচার। হাওড়া নিজে কি গরম ভাত হইলে অসুবিধা ছিল না, পানি ভাত খাইতে আছে। এর অর্থ হলো, আমি এটা বুঝাইতে চাইছি, এ কথা বলতে এটা বললাম আর কি, নবী চাচ্ছিলেন আমার যুবক, আমার ছেলেগুলো নিয়ে যারা ঘরে নামাজ পড়ে তাদের ঘর জ্বালিয়ে দেই। এখন এই যুবক ডাক দিলে আজকে সে তো বলবে আমি তো নামাজই পড়ি না, সে কি বিচার করব? বুঝছেন না কথা? সে কেমনে ঘরে আগুন দিবে, সে কেমনে ঘরে নামাজ পড়ি না মানুষকে মসজিদে আনবে, সে তো নিজেই নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চেয়েছিলেন যুবক সমাজ গড়বে, যুবক মহল্লা গড়বে, নওজওয়ানরা আল্লাহর বান্দাদেরকে আরো ডেকে ডেকে আল্লাহর ঘর মসজিদের দিকে টেনে আনবে। আজ যারা ডাকবে, যারা আনবে মানুষকে, যাদেরকে দিয়ে পরিবর্তন হবে সমাজ, তারাই নিজে আল্লাহর নাফরমানিতে লিপ্ত। আল্লাহ আমার নওজওয়ান সাথীদেরকে হেদায়েত দান করেন। তাহলে এক নাম্বার হলো জামাতের সাথে নামাজ না পড়া, দুই নাম্বার হলো নিয়মিত ঘরে নামাজ পড়ায় কি হওয়া, অভ্যস্ত হওয়া, তিন নাম্বার নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এটা সবার জন্য, মা বোনদেরও এটা শিখতে হবে। নামাজের মধ্যে কিছু ফরজ আছে, নামাজের মধ্যে 14টা ওয়াজিব আছে, নামাজের মধ্যে 2 রাকাত নামাজে 51টা সুন্নাত আছে। এই সুন্নাত গুলো কি, ফরজ গুলো কি, ওয়াজিব গুলো কি, আদাব মুস্তাহাব গুলো কি কি, এগুলো জেনে বুঝে ঠিকঠাক করে এরপরে নামাজ পড়তে হবে। যে ব্যক্তি নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব ঠিকমতো আদায় করে না, তাহলে ওই ব্যক্তি নামাজকে কি করে, নষ্ট করে। তাফসীরে মাআরিফুল কোরআনে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন একজন লোক উনার জামানায়, সাহাবীর জামানায়
নামাজ পড়তেছে, কিন্তু সে নামাজের রোকন ঠিক মতো পড়ছে না। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি আজকে এরকম নামাজ কয় বছর ধরে পড়তেছ? সেই লোক বললেন, আজকে 40 বছর যাবত আমি এভাবে নামাজ পড়ছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তুমি 40 বছর ধরে কোনো নামাজই পড়ো নাই, কোনো নামাজই পড়ো নাই তুমি, 40 বছরের নামাজ। উনি বললেন, এটা কিছুই হয় নাই। তাহলে এই জন্য নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব ঠিক মতো নামাজকে সুন্দর করা এটা অত্যন্ত জরুরি, নয়তো সেটা হবে নামাজ নষ্ট করার শামিল। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।